ভারত স্থলপথে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এর আগে ভারত ট্রানজিট সুবিধা বাতিল করেছে। বাংলাদেশ ভারত থেকে আমদানি নিষেধাজ্ঞা, বাংলাদেশ ভারতকে আমদানি, যে ভারত থেকে যে পণ্য আমদানি করে সেটার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে না কেন? ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়া যারা দিত তারা এখন কোথায়? আমি এই এই জিনিসটা একটু আপনার কাছে জানতে চাই, আপনি কি এই বিষয়টা আমাকে একটু বোঝাবেন? মানে আসলে আমরা তো সবাই জানি বিষয়টা অদ্ভুত ব্যাপার। যখন তারা ইন্ডিয়া বয়কটের ডাক দিল, আসলে এটা আওয়ামী লীগ সরকার পতনের জন্য জনগণকে একত্রিত করার স্বার্থে তারা এই শব্দগুলো ব্যবহার করেছে। ইন্ডিয়া বয়কট সাধারণ মানুষের, যারা ভারত বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, বা কেউ কেউ এদের মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী নয় কিন্তু ভারত বিরোধী, মানে দুইটা পক্ষকে তারা একসাথে করে তাদের পক্ষে কাজ করিয়েছে। মানে আপনি সাধারণ আপনার পড়শির সাথে আপনি চলতে পারবেন না পড়শিকে ছাড়া। আর সে জায়গায় ভারত একটা বৃহত্তর রাষ্ট্র, এত বড় রাষ্ট্র, মানে তারা পৃথিবীতে তৃতীয় থেকে পঞ্চম অর্থনীতির দেশ, এবং যেই দেশের অর্থনীতি, যে দেশ থেকে আমদানি না করলে আমরা চলতে পারি না, সেই দেশটার সাথে আপনি এতদিন ইন্ডিয়া বয়কট করছেন, এখন ইন্ডিয়া আপনাকে বয়কট করে দিয়েছে। আমি এটা আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে বাংলাদেশ যদি কোনো কারণে তারাই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এক সময়, বাণিজ্য যুদ্ধ শুরু করে। কারণ দেখেন তাদের সামনে যে অস্ত্রটা ফুড চেইন, তারা শুধু যদি আসলে তারাই আমদানি রপ্তানি বন্ধ করার মধ্যে তারা কিন্তু ফুড চেইনটা কেটে দিল, যেটা আমি আগেই বলেছিলাম, সম্ভাবনা দেখেছিলাম। ফুড চেইনটা কেটে দিলে বাংলাদেশে কিন্তু মানুষ এমনি হারামি। আপনি দেখবেন যত বড় হাজি আর গাজী হোক, রমজান মাসে এলে কিন্তু সে 10 টাকার জিনিস 30 টাকা বেচার চিন্তা করে। তো এক মাসেই সে এরকম, রমজানে এরকম হয়ে যায়। তো বাংলাদেশে যখন ভারত আমদানি রপ্তানি বন্ধ করে দিবে, এই দেশের যে কোনো জিনিস, আপনি যে কোনো জিনিস, খাদ্যদ্রব্য বলেন, প্লাস্টিক বলেন, কারখানার মালামাল বলেন, যে কোনো জিনিস জাম করে এগুলো বেড়ে যাবে, এবং আমরা মানে ভয়াবহ বিপদের মুখোমুখি। আমাদের সাথে ভারতকে যুদ্ধ করতে হবে না, জাস্ট ফুড চেইনটা কেটে দিলে আমরা বিপদে পড়ে যাব। সম্ভবত আমরা সেই বিপদের দিকে পড়ে যাচ্ছি। প্রথমে তারা এই 2-3টা রাজ্যের সীমান্তে তারা কারফিউ জারি করেছিল, ঠিক তার 10 দিন পরেই দেখেন কি করলো, পুরো আমদানি রপ্তানি বন্ধ করে দিল। এবং এতে আমাদের কতটুকু ক্ষতিগ্রস্ত হব সেটা আমরা কয়েকদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্ষতিকে। ভারতের সাথে বাংলাদেশের রপ্তানি কি লেখাটা দেখতে, ভারতের সাথে বাংলাদেশের রপ্তানি হচ্ছে, বাংলাদেশ রপ্তানি করে $157 কোটি পণ্য, আর আমদানি করে $900 কোটি পণ্য। তাহলে আমরা যদি ভারত বর্জন করি তাহলে $900 কোটি ক্ষতি হয় ভারতের। হ্যাঁ, ঠিক না? তাহলে আমরা বর্জন করছি না কেন? কেন আমরা এতদিন এত হই হল্লা করলাম ভারতীয় পণ্য বর্জন, এখন আমরা কেন বর্জন করতে পারতেছি না? ভাই একটু আমি বুঝতেছি না বিষয়টা। অদ্ভুত ব্যাপার, মানে স্ববিরোধী কথা দেখছেন তো, যারা একই মুখে দুই রকম কথা বলে, যেটা আরবিতে মুনাফেকি, ইংরেজিতে হিপোক্রেসি, বাংলায় ভণ্ডামি। আপনি দেখেন আমরা একই সাথে বয়কট করতে চাই, তাহলে 900 কোটি টাকা বয়কট করো তোমাদের যদি মুরুদ থাকে বা কারো মুরুদ থাকে। কিন্তু আসলে এই 900 কোটি টাকা আপনি দেখতেছেন, 900 কোটি আমরা আমদানি করি, তাদের ওখান থেকে রপ্তানি হয়। এই 900 কোটির মধ্যে কিন্তু 700 কোটি কিন্তু আমরা হয় খাদ্য, আর তা না হয় যেগুলো থেকে কাঁচামাল থেকে আমরা রপ্তানিযোগ্য পণ্য তৈরি করি। যেমন গার্মেন্টস এর কাঁচামাল, আপনি জানেন যে গার্মেন্টস এর কাঁচামাল, সুতা, এগুলো ভারত থেকে আসে। যদি না আসে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। কৃষিতে আমরা বিপদে পড়ে যাব, খাদ্যে আমরা বিপদে পড়ে যাব। সবচেয়ে বিপদে পড়বো কি জানেন? আমাদের দেশের দ্বারাই আমরা বিপদে পড়বো, যেটা আমি একটু আগে বললাম, যে আমাদের দেশের ব্যবসায়ীরাই একটা স্যাবোটাজ ঘটিয়ে তারা দাম এত বাড়িয়ে দিবে যে আমরা সেটা চিন্তা করতে পারবো না। মানে ভারত যদি আমাদের 20% বিপদে ফেলে, আমাদের ব্যবসায়ীরা আমাদের আরো 80% বিপদে ফেলবে, মিলে 100% বিপদে পড়ে যাবো। আর ভারত যদি টোটালি আমাদের আকাশপথ বন্ধ করে দেয়, দিতে পারে, এখন সম্ভাবনা আছে, আমাদের আকাশপথ এখন বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমরা আরো বিপদে পড়ে যাব, ভয়াবহ বিপদে পড়ে যাব। ফরিদ ভাই, আপনি কি আপনার কথা থেকে আমি একটু আপনাকে একটু সম্পূরক একটা প্রশ্ন করি। আপনি কি এমনটা আশঙ্কা করছেন ভারত যে স্টেপ বাই স্টেপ মনে হয় বাংলাদেশকে একটু কোণঠাসা করে ফেলতেছে, যেটা আকাশপথের কথা বললেন, এই ধরনের কি সম্ভাবনা কি তৈরি হচ্ছে বলে মনে হয়? আমি মনে করি যে ভারত, এই যে কয়েকদিন আগে কে যেন খুব রাবিশ কিছু কথা বলছে, এগুলো আমরা সঙ্গত কারণেই আমরা উচ্চারণ করতে পারি না, ভারত সরকার সম্পর্কে নরেন্দ্র মোদীকে তুই করে বলতেছে, যারা আমাদের হাঁটুর সমান বয়স। ঠিক আছে, আপনার নরেন্দ্র মোদী তো একটা সিম্বল, নরেন্দ্র মোদী তো একজন ব্যক্তি না, সে একটা সিম্বল। উনি একজন ভারতের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের, তিনি হচ্ছেন একজন প্রধানমন্ত্রী, সে একটা সিম্বল। তাকে নিয়ে আপনি যে ভাষা ব্যবহার করেছেন, এগুলো তারা সহজে মেনে নেবে না। আপনি দেখেন অদ্ভুত ব্যাপার, ভারতের দেশপ্রেম, তারা কালকে কি সিদ্ধান্ত নিয়েছে? গতকাল তারা কংগ্রেস থেকে, এমনকি সবচেয়ে বড় সমালোচক আসাদুদ্দিন ওয়াইসি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার তারা গালি দেয়, সেই লোককে তারা বিদেশের সরকারের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে। আপনি খেয়াল করছেন?
অর্থাৎ তারা দেশের সাথে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যায়। তো আপনি যখন তার প্রধানমন্ত্রীকে আপনি গালি দিচ্ছেন, বিষয়টা এরকম যে আমার গ্রামের মাতাব্বরকে আমি সমালোচনা করছি, উনি ঘুষ খায়, দুর্নীতি করে, এই সেই, পাশের গ্রামের লোক যখন এসে তাকে গালি দিবে, আমার কাছে মনে হয় ওটা আমাকেই গালি দিয়েছে, তাই না? তো এখন এটা দেশের ব্যাপার। আপনি দেখেন, যেই দিন ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রণব মুখার্জি যখন আসলেন আমাদের দেশে, খালেদা জিয়া কিন্তু দেখা করেন নাই। এটা কিন্তু ভারত খুব সিরিয়াসলি নিয়েছিল। আপনার হয়তো মনে আছে যে অজুহাত ছিল কি, যে সেদিন জামাতের অর্ধ দিবস হরতাল ছিল, একটা অর্ধ দিবস হরতাল ছিল। জি, অর্ধ দিবস হরতালের অজুহাতে প্রণব মুখার্জির সাথে খালেদা জিয়া দেখা করে নাই। এটা কিন্তু ভারত এত ছোট ভাবে নেয় নাই, সিরিয়াসলি নিয়েছিল তারা। তার জন্য কিন্তু এই যে 17 বছর যে বিএনপি ক্ষমতার বাইরে, ওইটাও কিন্তু একটা কারণ। আর সে জায়গায় ওই আমার হাঁটুর বয়সের, আপনার হাঁটুর বয়সের ছেলেরা নরেন্দ্র মোদীকে গালি দিচ্ছে, ভারতের জনগণ এবং সরকার কেউ এটা ভালোভাবে নিবে না। সুতরাং এই যে আজকে দেখলেন তারা আমদানি রপ্তানি বন্ধ করে দিল, কালকে দেখবেন কারফিউ জারি করবে রাত্রে, এরপরে দেখবেন কি করে। আমি ভবিষ্যৎবাণী করি কিছু, ভবিষ্যৎবাণী না, এটা আমার মানে অনুমান। আমরা তো আর ভবিষ্যৎ বক্তা না, আমরা তো আর জ্যোতিষ না, তাই না? আমরা আলোচক, আমাদের ভুল হতে পারে, আমরা তো বলবো না যে এগুলি সত্য। আমরা অনুমান করতে পারি যা যা, যেমন এরপরে রাতের বেলা প্রথমে সীমান্তে কারফিউ জারি করবে, তারপর দেখবেন একসময় দিনে কারফিউ জারি করবে টোটাল। কেন বললাম জানেন? কারণ এটা অপ্রিয় হলেও সত্য, আমাদের জন্য এটা লজ্জাস্কর ব্যাপার। তবুও বলি, বাংলাদেশের অন্তত 5 থেকে 7% মানুষ ভারতের চোরাকারবির উপর নির্ভরশীল। তারা কিন্তু আমাদের এয়ার টাইট দিয়ে আসতে আছে, অর্থাৎ বাণিজ্য কিন্তু বড়। আপনি দেখেন পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু তারা এই কয়েকদিন আগে যে একটা অলিখিত যুদ্ধ হলো 2-3 দিনের, তারা কিন্তু তার আগে একটা গুলিও নষ্ট করে নাই। তারা পাকিস্তানকে কি করেছে, অর্থনৈতিক ভাবে দেখেন আপনি আইসোলেটেড করে দিয়েছে, তাদের পঙ্গু বানিয়ে দিয়েছে, তাদের ভিখারি বানিয়ে দিয়েছে। তাদের সারা পৃথিবীতে পাকিস্তানের পরিচিতি, তারা ভিখারিস্তান। বাংলাদেশের মানুষ যতই পাকিস্তানের লাফালাফি করুক, বিশ্বে পাকিস্তানের মানে ভারত এমন চাল চেলেছে যে ওরা চাণক্যের সন্তান, তো ওরা তো চাণক্যের সন্তান। আপনি ঠিক সেই কাজটাই এখন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে যাবে না ভারত, এই রিস্ক সে নিতেই যাবে না। পাকিস্তানের বিরুদ্ধে গেলেও বাংলাদেশের বিরুদ্ধে সহজে ভারত মানে পাকিস্তানকে নিয়ে যদি 3 বার ভাবে যুদ্ধে যাইতে, তাহলে বাংলাদেশকে নিয়ে সে 30 বার ভাববে। সঙ্গত কারণ, ঐতিহাসিক কারণে, বিভিন্ন কারণে সেটা ভাববে। তো তাকে সে কি করবে এখন? এই দেখেন টাইট দিয়ে দিয়েছে। আপনি খেয়াল করেন, আমি বললাম যে সরাসরি 5 থেকে 7% মানুষ চোরাকারবারিতে নির্ভরশীল, আর না খেয়ে মারা যাবে। আপনি তো এদের কাজ দিতে পারবেন না, এদের আপনি এই মুহূর্তে কাজ দিতে পারবেন না। আর ক্ষুধার চাইতে বড় কোনো কথা নাই। তারপরে কি করবে? ব্যবসায়ীদের টাইট দিবে। এই যে আমদানি রপ্তানি করে প্রথমে কি করলো, আমাদের বিজনেসকে সে একটা হিট করলো, এবং এই হিটে কিন্তু ইয়ের কিনা ভালো হিট করছে। এবং দেখেন একদিনের ব্যবধানে কি শেয়ার বাজার নেমে যাবে, আন্তর্জাতিক ভাবে আমাদের গুরুত্ব কমে যাবে। আপনি হয়তো শুনেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে, ছোট ছোট দেশ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এই 1 সপ্তাহ যাবৎ। থাইল্যান্ড তো দূরের কথা, আপনি এখন ভিয়েতনামের ভিসা পাবেন না। শ্রীলঙ্কায় আগে পোর্ট এন্ট্রি ছিল, 100 জন যদি এখন পাঠান 20 জন যাইতে পারবে, 80 জন বাংলাদেশ থেকে ফেরত দেয়, আর 50 জন শ্রীলঙ্কা থেকে ফেরত দেয়। এরকম বিভিন্ন দেশে, ছোটখাটো দেশগুলি ভিসা দেওয়া, মালদ্বীপে তো আপনাকে ঢুকতেই দিবেন এখন। তো এগুলো প্রভাব পড়বে। তারপরে কি করবে? আকাশপথ বন্ধ, আমি বলে দিই, আকাশপথ বন্ধ করবে। সীমান্তের দিনে, তারপর রাতে, প্রথমে রাতে, পরের দিনে সিল মেরে দিবে। দিলে বাংলাদেশকে এয়ার টাইট করবে, বাংলাদেশের বাণিজ্যকে একবারে কলাপস করে দিবে। আপনি লড়তে চড়তে পারবো না আমরা আর কি, সোজা হিসাব।